আজকে আমরা সরলরেখার ওই যে ধরো কার্তেশীয় আর হইছে কি পড়বো, মানে আরেকটা কি কার্তেশীয়, আরেকটা কি আছে পোলার। পোলারটা কি বলতো? পোলারটা হচ্ছে আমার কি হিসেবে ধরি, আর আর থিটা হিসেবে। আর কার্তেশীয়টা কি আমি এক্স আর ওয়াই ধরে করি। ঠিক আছে, এখন দেখো যে আমরা দেখো এই বিন্দুতে যদি যাইতে চাই, এটা তো আমরা জানি যে এটা এক্স ওয়াই, যদি যাইতে হয় তাহলে আমার এই পর্যন্ত যাইতে হবে। এটা কি আমার বলতো এক্স এর ভ্যালু, তারপর এখান থেকে আমার উপরে উঠতে হবে, সেটা কি আমার ওয়াই এর ভ্যালু। কিন্তু এই জিনিসটা আমি আরেক ভাবে প্রকাশ করতে পারি না। ধরো আমার মূল বিন্দুটা বলা হয় পোলার, ঠিক আছে, বা পোল। পোল সেটা কি আমার 0 0, ঠিক আছে। এই বিন্দু থেকে আমি যদি এইখানে যাইতে চাই তাহলে আমি দুই ভাবে যাইতে পারি। আমি যদি এইটার ভ্যালুটা জানি, এটা কি আমার রেডিয়াস, ধরো এইটার ভ্যালুটা জানি, আর এক্স অক্ষের সাথে এক্স অক্ষ থেকে কত ডিগ্রি কোণে আছে সেটা যদি বের করতে পারি, তাহলে এটার কি দেওয়া যায় বলতো? এটা আরেকটা ভাবে আমি প্রকাশ করতে পারি না, এটারে বলা যায় কি পোলার স্থানাঙ্ক। এখন কথা হইতেছে আমাদের যে এই যে থিটার ভ্যালুটা দেখো, আমি ধরো এদিকে একটা ভ্যালু দিলাম, তাহলে এখন থিটার ভ্যালুটা কি হবে বলতো? এটা আমার থিটা হবে, তাই তো? এটা আমার থিটা হবে, শিওর এটাই থিটা হবে। এটাও তো থিটা, এখানে যতটুকু কোণে গেছে এখানে যতটুকু কোণে গেছে, কিন্তু এইটা আমি ধরতেছি এন্টি ক্লকওয়াইজ, কিন্তু এটা কি ধরতেছে বলতো? ক্লকওয়াইজ হয়ে যেতেছে না? তাহলে ক্লকওয়াইজ কি আমি ভ্যালু নিতে পারবো? ক্লকওয়াইজ ভ্যালু নিতে পারবো না। তাহলে আমার ভ্যালুটা নেগেটিভ আসে বা অন্যরকম চলে আসে, আমরা এটা পারবো না। এদিকে আসবে আমার মাইনাস থিটা, এটা কি হবে বলতো? মাইনাস থিটা হবে, কারণ হয় তুমি ক্লকওয়াইজ, মানে আমরা যে যে ত্রিকোণমিতিক ফাংশনে যে থিটাটা ধরি সবগুলা কি বলতো এন্টি ক্লকওয়াইজ থিটা ধরে করি না আমরা? এন্টি ক্লকওয়াইজ থিটা ধরে করি কি, তাহলে এটা কি হবে আমার মাইনাস থিটা হবে। তাহলে আমার অরিজিনাল থিটাটা কোনটা? এইখান থেকে আমার এতটুকু হচ্ছে আমার থিটা, বুঝা গেছে? এতটুকু থিটা। এটা আমরা পরে আসি যে এটা থিটা নাকি। এখন এই যে আর, আর থেকে যে এই আর এর ভ্যালুটা আমার কি হইতে পারে বলতো? আর এর ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা কি হবে? এই আর এর ভ্যালু বের করার আগে দেখো, আমরা পোলারের সাথে এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি করা দরকার। সম্পর্ক তৈরি করা দরকার, এটা কিভাবে সম্পর্ক তৈরি করতে পারি দেখো। এটার যদি আমি একটা সমকোণী ত্রিভুজ ধরি, এটা তো 90 ডিগ্রি আছে তাই না? তাইলে এইখান থেকে যদি আমি cos থিটা ধরি, cos থিটার সমান সমান কি হবে বলতো? x ডিভাইডেড বাই r হবে না? এই যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাইলে x ইজ ইকুয়াল টু কি হয় বলতো? r cos থিটা হয়। x ইজ ইকুয়াল টু কি r cos থিটা। আর দেখো, আর যদি আমি সাইন থিটাটা নেই, সাইন থিটা নিলে কি আসে বলতো? সাইন থিটা নিলে আসে এটা হচ্ছে আমার y ডিভাইডেড বাই r, সো y ইজ ইকুয়াল টু কি r সাইন থিটা। বুঝতে পারছো? y ইজ ইকুয়াল টু কি r সাইন থিটা। এখন তাহলে দেখো x আর y এর সম্পর্ক পড়লাম। এখন কথা হচ্ছে যদি আমার এইটা দেওয়া থাকে আর এখানে যাইতে হয়, তখন আমি কিভাবে যাব? তখন কিভাবে যাব দেখো তো। আর এর ভ্যালুটা কি বলতো? অতিভুজ, অতিভুজটা না? সুতরাং x, এটার মানে কি হবে? এই এতটুকুর যে ভ্যালুটা, এতটুকুর ভ্যালুটা কি বলতো? x, x প্লাস ay হোল স্কয়ার, এটা না? এখন এটার সাথে কি আছে বলতো? এই যে cos স্কয়ার থিটা আছে। এখন এটা তোমার দেখে লাভ নেই, এক্স এর একটা নিশ্চয় ভ্যালুই তো এটা, আর cos থিটা পুরো একটা ভ্যালু না? এই যে এটা হবে কি তোমার আর, বা এটার আমরা ডিরেক্ট লিখি r ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার। আর থিটাটা কি হবে বলতো? এই যে এই থিটাটা কি হবে বলতো? এই থিটাটা এক্স আর ওয়াই এর সাপেক্ষে যদি বের করতে চাই, ওয়াই ডিভাইডেড বাই এক্স হয় না থিটাটা? থিটা সমান সমান কি টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। কেন মডুলাস দিছি বলতো? মডুলাস কেন দিছি? কারণ আমার থিটার মানটা আমার নেগেটিভ আসতে পারবে না, ঠিক আছে? থিটার মানটা কি আসতে পারবে না? নেগেটিভ আসতে পারবে না, এটার জন্য আমি মডুলাস দিছি। কিন্তু দেখো তো এই পাশে না হয় থিটা আসছে, এটা তো প্রথম কোয়াড্রেন্টে আমার সব প্লাস, এই জন্য থিটা আসছে। সেম জিনিসটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ তাই না? এটাও তো একটা, এই যে এই সমকোণী ত্রিভুজটাই তো, এই সমকোণী ত্রিভুজটাই না? এখন আমি এই পাশে দাগটা দিলাম, এই পাশে দিলাম। তাহলে এখন দেখো তো সেম সমকোণী ত্রিভুজটা এটা ফর্ম করছে না? এখানেও তো আমার থিটাটাই আছে, এই থিটাটাই তো এখানে আছে, থিটাটা আছে না? থিটাটা আছে না? তাহলে এখন আমার এই থিটাটা আমি কিভাবে প্রকাশ করতে হবে বলতো? এই থিটাটা আমার প্রকাশ করতে হবে, দেখো আমি পুরাটা আসছিলাম তাই না? কারণ আমার ক্লক ওয়াইজ ঘুরতে হবে না এন্টি ক্লক ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ ঘুরতে হবে। দেখো আমি পুরাটা আসছি,
পুরোটা এসে আমি আবার এতটুকু পরিমাণ কি হয়ে গেছি, পিছাই গেছি না। দেখো এখানে আমরা এই থিটা ধরবো না, এটা আমরা ধরবো কি আলফা। এটা কি ধরবো আলফা। দেখো এখানে আলফা সমান সমানে কি হবে থিটা, আলফা সমান সমানে কি থিটা, বা থিটা সমান সমান আলফা ধরতে পারি। তাহলে এই কোণটা হইতেছে এই কি আমার আলফা, তাহলে থিটাটা কি হবে বলো তো, থিটাটা কি হবে পাই মাইনাস আলফা হবে না, পাই মাইনাস আলফা হবে না। আলফাটা কি আমি যেই কোণে গেছি, এই যে আমার এটা এই থিটাটা এই আলফাটা সবসময় ফিক্সড। এখন দেখো সেম আলফা যদি আমি এখানে নিই, এখানে নিই তাহলে কি হবে, দেখো আমি তো 270 থেকে বাদ দিতে পারবো না, 200 থেকে বাদ দিলে কি হয়ে যাবে, 10টা পরিবর্তন হয়ে যাবে। তার মানে আমার জোড় সংখ্যা রাখতে হবে, জোড় সংখ্যা যদি রাখি এই পর্যন্ত কি বলতো পাই, পাই যাওয়ার পরে আমি আবার কি গেছি আলফা পরিমাণ কোণে গেছি। তাহলে যদি আমার এই কোয়াড্রেন্টে হয় তখন আমার যে থিটাটা সেটা কি হবে বলতো পাই প্লাস আলফা। তাহলে দেখো তো তোমরা যখন নাকি দেখবা যে সলিউশন বুক দেখবা, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু দেয়, বা ধরো তোমার দিল -3 -5, তখন যে তোমার এই যে আলফাটা বের করে না বা থিটাটা বের করে না, থিটাটা কিন্তু এভাবে বের করে পাই প্লাস এই যে আলফা, মানে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স, এভাবে কিন্তু করে দেখবা যখন নাকি এই যে মাইনাস মাইনাস হয়। আমি তোমাদের এক্সাম্পল দেখাবো। আর যদি দেখো যে মাইনাস বাই প্লাস হইতেছে, তাহলে মাইনাস বাই প্লাস কোথায় আছে বলো তো, মাইনাস বাই প্লাস এই কোয়াড্রেন্ট আছে। তখন কিন্তু দেখবো যে 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স এভাবে দেওয়া আছে। বুঝতে পারছো যে কেন দেওয়া আছে, কারণ দেখো আমার এটা যে থিটাটা বের হবে আমার ধনাত্মক থিটা লাগবে, আমার ঋণাত্মক থিটাটা লাগবে না। এই জন্য আমি 2 পাই থেকে এই থিটার ভ্যালুটা বিয়োগ করে দিয়েছি, বা এই যে এটা। ও আচ্ছা, আমি আগেই ক্লাইম্যাক্স দিয়ে দেখাই বলছি না। দেখো এইখানে ধরো আমার আছে এটা, এই যে নেগেটিভ থিটা, এই যে নেগেটিভ থিটা, এখন আমার নেগেটিভ রাখা যাবে। আমার কোন কোনটা বলো তো, আমার কোন হইতেছে এইটা। তাহলে এইটা কি বলতো, আমি তো জোড় সংখ্যা রাখতে হবে, তাহলে 2 পাই মাইনাস কি হবে আলফা, 2 পাই মাইনাস আলফা। এখন কথা হচ্ছে যে তোমার এই যে পোলার কার্তেশীয় করার সময় এই যে আলফা সমান সমান যে লিখলাম যে টেন ইনভার্স, আলফা সমান সমান যে লিখছি, আচ্ছা আলফা না এখানে থিটাই লিখি, কারণ আর আর থিটা দ্বারা প্রকাশ করে। এখানে থিটা যে কথা আলফাটাই গিয়ে থিটা সমান সমানই আলফা। এখন যদি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়, দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য আমার থিটাটা কি হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখন কেন লিখছি টেন ইনভার্স, দেখো তো টেন ইনভার্স 1/x সমান সমান কি আলফাটা না, এই যে দেখো তো এই আলফাটা না, এটা থেকে আমি পাই থেকে ওইটা বিয়োগ করে দেবো। তৃতীয় কোয়াড্রেন্টে গেলে কি হবে, তৃতীয় কোয়াড্রেন্টে থিটা হবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই কি এক্স। আর চতুর্থ কোয়াড্রেন্টে গেলে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। বুঝা গেছে, ক্লিয়ার হয়েছে এটা। এই ছিল ধরো কোয়াড্রেন্ট সম্পর্কিত তোমাদের যে প্রশ্নগুলো আছে। আজকে গিয়ে তোমরা এটা আবার করতে পারবা বই থেকে। বই আনছো, বই থেকে তোমাদের দুই একটা দেখাই দিই একটু, তোমাদের মন মতো একটা কোশ্চেন বলো। কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় কত, -√3 -1, এইটা তো ইজি হয়ে গেল না। দেখো দেখো -3√3, দেখো -√3টা কোথায় পাবো, এইখানে পাবো, এই কোয়াড্রেন্টে পাবো না। তাহলে যদি এই কোয়াড্রেন্টে পাইতে হয়, দেখো আর এর ভ্যালু তো বের করা ব্যাপার না, আর ইজ ইকুয়াল টু কি √3 এর উপর হোল স্কয়ার প্লাস -1 এর উপর হোল স্কয়ার। তার মানে কি হয়ে যাবে, স্কয়ার রুট কাটা যাবে, 3 + 1 সমান সমান কি আর সমান সমান 2। তার মানে দেখো এই যে এখানে যে আর এর ভ্যালুটা সেটা আমি পেয়ে গেছি, আর এর ভ্যালুটা কত আমার 2। আর থিটাটা কি বলতো, এটা আমার থিটা, তাহলে এই থিটাটা কোথা থেকে আসছে, আমি পাই এর সাথে এই আলফাটা যোগ করব, পাই এর সাথে আলফা যোগ করব। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি পাই প্লাস কি আলফা। তাহলে আবার আমরা কি জানি আলফা সমান সমান কি 10 ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স, মডুলাস ধরছি না, আমি এখানে মডুলাস ধরছি না। তাহলে মডুলাস ধরলে আমার কি এখানে নেগেটিভ ভ্যালু বসানোর দরকার আছে, আচ্ছা বসাইলাম। -√3 -1, অলরেডি মাইনাসে মাইনাসে কাটা চলে যায়, পাই প্লাস 10 ইনভার্স √3, এটার মান কত আসে বলো তো 60, পাই প্লাস কত 60 ডিগ্রি, পাই মানে কত 180 প্লাস 60, ভ্যালু কত আসবে বলো 240 ডিগ্রি। তার মানে যদি আমি ধরো -√3 -1 কে পোলারে প্রকাশ করলে আমি কত পাবো 240 ডিগ্রি, এটা আমি পাবো। বুঝা গেছে, দেখো 240 আসছে না, এটারও তুমি, হ্যাঁ আচ্ছা দেখো 240 আসছে,
এটার ভ্যালু 2। 7 180 দ্বারা গুণ করো, 7 ইন্টু 180 আর নিচে কত 6, 3 7 কত 21, 10 পাই কত 180, 180 সাথে 60 যোগ করলে কত হয় 240। তো রুট থ্রির মান কত? রুট থ্রির মান কত? 10, 10 ইনভার্স রুট থ্রির মান কত? আল্লাহ, রুট থ্রি 60 ডিগ্রি না নাকি 30 ডিগ্রি? 1/√3 কত? রুট থ্রির ভ্যালু কত? তাহলে এটা ভুল আছে, এখানে ভুল দেওয়া আছে। 60 ডিগ্রি হলে এটাই হবে। 240 এর ভ্যালু দিয়া দেখো তো 240 এর ভ্যালু আসে নাকি 60 মানে রুট থ্রি আসে কিনা। 10 240, হ্যাঁ তাহলে 10 ইনভার্স রুট থ্রির মান কত? আরে তুমি ওই যে শিফট দিয়া 10 10 চাপ দিলে হবে 60 না। তাহলে এখন তুমি 10 240 এর ভ্যালু টিপ দাও, তাহলে দেখো এই রুট থ্রি আসে কিনা। ও আমরা তো গোড়ায় গলত করছি, তো লিখলাম y/x কিন্তু মান বসাইছি x/y। ঠিক আছে, তো এই যে y/x না, y এর ভ্যালু কত -1, এই যে রুট থ্রি, তাহলে কি হবে 1/√3, তার মানে এটা কত যাবে 30 ডিগ্রি হয়ে যাবে। সো 30 ডিগ্রি 210 ডিগ্রি, এই জায়গায় ভুল হয়েছে, আমরা y/x এর বদলে x/y বসাইছি। তাহলে বুঝছো যে এটা কিভাবে বের করতে হয়। এখন এই থিটাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, এটা তোমাদের ক নাম্বার প্রশ্নে মাস্ট দিবে, এই যে এরকম কোশ্চেন গুলো মাস্ট দিবে। এখন তাহলে আমরা কোয়াড্রেন্ট হিসেবে বুঝে গেছি, এই কোয়াড্রেন্টে যেটা আমার থিটা সেটা সমান সমান আলফা সমান সমান কি হয়ে যাবে 10 ইনভার্স y/x হয়ে যাবে। তাহলে এইটাতে কি হয়ে যাবে বলো তো, থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস 10 ইনভার্স y/x, আর এটাতে কি হয়ে যাবে পাই প্লাস, আর এটাতে কি হয়ে যাবে 2 পাই মাইনাস আলফা। বুঝা গেছে? পারা যাবে না? এই অধ্যায় মনে করো যে ফাইনালি শেষ করলাম, আজকের ফার্স্ট ক্লাসের সাব ক্লাস করলাম।